এত কষ্ট করে টিকিট কাটলাম, সবকিছু করলাম, মাল দিয়ে কিনছি, এখন আপনি কইতেছেন যে দেশে যাইতে পারতাম না, এর একটা কথা কইছেন? আসসালামু আলাইকুম ভাই। দেশি ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলাম ছুটি পাইছেন বলে বছর ছুটি দিচ্ছে আপনারে। হ্যাঁ, বছরে অনেক রিকোয়েস্ট করে 3 মাসের ছুটি নিলাম দেশে যাওয়ার জন্য। তো বারাংপত্র তো ভালোই কিনছেন। বাড়িতে জানাইছেন নি? বাড়িতে জানাই নাই, না জানাই যাবো বাড়ির মানুষের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। হঠাৎ বাড়ি যেতেছেন না জানিয়ে। তাও ঠিক, এখন কি করার, সারপ্রাইজ তো দেওয়া লাগবে। তো ভাই বাড়িতে একটাবার ফোন দিন, ফোন দিয়ে জানান যে আমি অমুক তারিখে দেশে যাইতেছি। বাড়ির মতামত কি তা তো একটা শোনার আছে। আপনি এতগুলো বারানপত্র কিনলেন, এয়ারপোর্টের লোকজন আসবো না? তাও ঠিক, দেখা যাক, আপনি যখন বারবার বলতেছেন। হ্যাঁ, বাড়িতে কল দিয়ে আব্বু তো আছেই। मिटाए नहीं जाते। আসসালামু আলাইকুম আব্বু, ভালো আছেন? কল দিছিলাম একটা কারণে। আমি তো বসের থেকে অনেক কষ্ট মষ্ট করে আজ ছুটি চাইছি, পরে বসে ছুটি দিছে আমার 3 মাসের। তো ছুটি নিব না আমি। আজকে 5 বছর হয়ে গেছে, এখনো দেশে যাইতে পারি না। দেশের মানুষের জন্য, আপনাদের জন্য মনটা কাঁদতেছে, ভাল লাগতেছে না। আর একটু হঠাৎ করে ছুটি পাইছি, মালামাল কিনছি, টিকিটও কাটছি। কি আমি দেশে যাইতে পারুম না? এত কষ্ট করে টিকিট কাটলাম, সবকিছু করলাম, মাল দিয়ে কিনছি, এখন আপনি কইতেছেন যে দেশে যাইতে পারতাম না, এর একটা কথা কইছেন? এত বছর বিদেশ করে আমি কারবাল চালাইছি। একটা জিনিস বুঝার চিন্তা করেন, 5টা বছর পরে আজকে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছি, এখন আপনি না করতেছেন। টাকাটাই চিনলেন দুনিয়াতে, আর কিছু তো চিনেন নাই। আপনি থাকেন, আপনি টাকা নিয়ে সেরা মরে গেলে লাশটাও নিয়েন না। লাশ না নিলে টাকা পাইবেন, আর লাশ নিলে টাকা পাইতেন না। এটি আমার লাশ কথা। হ্যালো গাইস, আপনারা দেখতেই পারছেন এই ভিডিওর মধ্যে কোন উদ্দেশ্য এবং প্রবাসীদের একটা ভালো উদ্দেশ্য নিয়ে সেটা ধরা হয়েছিল ভিডিওটাতে। আর সবাই দেশে যাবেন, ভালো কথা ফ্যামিলির কাছে জানিয়ে যাবেন, আর না হলে প্রত্যেকটি প্রবাসীর সাথে এরকমটাই হতে পারে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।